শারমিন, এটা বলেন। রুবেল, এটা বলেন। এটা বলেন। শোনা যাচ্ছে? তিনা আসে, তিনা। তিনা। আচ্ছা, নাম নাই। সুমন। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন, এটা বলেন, এই যে এটা পড়েন। ঠিক আছে স্যার। রুবেল একজন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারকারী। সে অন্যর অ্যাকাউন্টে তথ্য ব্যবহার করে অনুমতি ছাড়া টাকা স্থানান্তর করে। এছাড়া সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত একটি অনলাইন লেনদেন পদ্ধতি ব্যবহার করেও সে অর্থ আদান প্রদান চালিয়ে যায়। তাহলে সরকার যেখানে নিষিদ্ধ করছে, সরকার যেখানে বলতেছে নিষিদ্ধ আছে, আমরা নিষিদ্ধ থাকলে সেগুলো তো আমরা করতে পারি না। ই ট্রানজাকশন। হুম। এই ট্রানজাকশনটা কি? এটা জানেন তো যে এটা ইলেকট্রনিক লেনদেন। আমরা জানি যে রুবেল একজন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারকারী, ঠিক আছে। সে অন্য একটা অ্যাকাউন্টে তথ্য বের করে অনুমতি নিয়ে একটা টাকা স্থানান্তর করে, এবং সে এছাড়া সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত একটা অনলাইন লেনদেন পদ্ধতি ব্যবহার করেও সে অর্থ চালাই যায়। তো প্রথম হচ্ছে ই ট্রানজাকশনটা কি, ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে ই ট্রানজাকশনটা কি? যেটা একটা ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান যেখানে ডিজিটাল মাধ্যমে কি করবে, নির্দিষ্ট হিসাব অর্থ জমা উত্তোলন করবে। এখন তো ইলেকট্রনিক মানি হয়ে গেছে আমাদের। আমরা টাকা কি আমরা সবসময় সবই বিকাশ, নগদ, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন এই যে স্যান্ড ট্যাপ, বিভিন্ন স্যান্ড মানে ট্যাপ স্যান্ড কি জানি কি কি আছে। তো এই যে টাকা উত্তোলন, নগদ বিদেশ থেকে টাকা আসতেছে, বিদেশ থেকে আমরা টাকা উত্তোলন করতেছি এই যে ব্যাংকের মাধ্যমে, সব হচ্ছে ইলেকট্রনিক মানি আর কি। মানে আমরা কাগজের মানি আমরা কম, সবসময় হচ্ছে মার্কেটে যাচ্ছি, গাড়ি ঢুকতেছি, সব হচ্ছে দিচ্ছে এভাবে। এই যে টাকা অর্থ জমা, উত্তোলন, স্থানান্তর, সকল যে ইলেকট্রনিক যে লেনদেন, এটা হচ্ছে ই ট্রানজাকশন। তাহলে হচ্ছে এই ই ট্রানজাকশন ফাইন্যান্সিয়াল যদি এরকম আইন বহির্ভূত, যে আমি এরকম তথ্য যদি অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে অনুমতি পেতে অন্যের অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে যদি টাকা স্থানান্তর করে, ওই যে গতকাল যে আমি ঘটনা বললাম, আমি কিন্তু মানি লন্ডারিং এ আমি মামলা খাইতাম। হ্যাঁ, আমি কিন্তু। স্যার, হ্যাঁ, ঠিক না? আমাকেও মেসেজ দিছে 10,000 টাকা পাইছি। আচ্ছা ঠিক আছে, এই যে আরেকজন পাই গেছে অলরেডি জায়গায় না আপনার কথা সাথে রাখতে পেরে গেছি। আচ্ছা। তো এই যে বিষয়গুলো, তো আমি কিন্তু যে মেইল, আমি যে ইমেইলের মাধ্যমে আমি যে আমার যদি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতাম, এনআইডি বা অ্যাকাউন্ট নাম্বার, এনআইডিটা সে আমার কাছে চাচ্ছিল যে এনআইডিটা আমি দেই কিনা। এনআইডিটা কোনো পাইলে এনআইডিটা ছাড় দিলে এরকম একটা অপশন আছে আমাদের বাংলাদেশে। আমরা অনেকে এটা এক এক সেক্টর, এক ইনভেস্টিগেশন সেক্টর, এক এনআইডিটা ছাড় দিলে আপনার নামে কয়টা অ্যাকাউন্ট আছে, কয়টা সব তথ্য চলে আসে সিবিআর নাকি যেটা বলে, ব্যাংকের মাধ্যমে। তো এটা আবার যখন আমি অ্যাকাউন্টটা দিয়ে দিতাম, তখন কি করতো তারা, সমস্ত টাকা আমার এখান থেকে এই যে আইন বহির্ভূত, এই যে এরকম আমার অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য জায়গা থেকে টাকাটা সে উত্তোলন করে নিয়ে যেত, কিন্তু নামটা ধরা খাইতাম মুস্তাফিজ। তো এগুলাই এই যে বিষয়গুলো, যে আইন বহির্ভূত ট্রানজাকশন যেটা হচ্ছে, আমরা সেটা পাবো 24 ধারা। এই সাইবার সুরক্ষা অধ্যাদেশে আমরা 24 ধারা পাবো। 24 ধারা বলছে আইন বহির্ভূত ই ট্রানজাকশন যদি করে, সেটা যেটা দেখলেন আর কি। ক্লিয়ার? ই ট্রানজাকশন কত সাইবার সুরক্ষায়, কত ধারায়? 24 দ্বারা স্যার। 24 ধারা। ভেরি গুড। 24 দ্বারা স্যার। আমরা আমরা এখানে একটা ধারা